সিদ্ধ আলু দিয়ে খাসির মাংসের ঝোল। খাসির মাংস ম্যারিনেট করার জন্য আদা বাটা, গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, তেজপাতা, সব মশলা দিয়ে তার মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে গোটা গরম মশলা, তেজপাতা আর চিনি কালার হওয়ার জন্য নেড়ে চেড়ে নিয়ে মোটা মোটা করে পেঁয়াজ কেটে তাতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়ে তাতে রসুন বাটা দিতে হবে। তারপর ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে তাতে টমেটো বাটা দিয়ে দেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাচ্ছে। কাঁচা মশলার গন্ধটা চলে গেলে ম্যারিনেট করা খাসির মাংস দিয়ে দেব। তারপর ভালো করে কষাতে হবে। খাসির মাংস যারা খেতে পছন্দ করেন না তারা খেতে পারবেন যদি কষানোটা ভালো করে হয়, তাই খাসির মাংস ভালো করে কষাতে হবে। তারপর খাসির মাংসটা ঢাকা দিয়ে কষাতে হবে। আমাদের কষানো প্রায় হয়ে এসছে। আমাদের মাংস কষানো হয়ে গেছে, এবার কুকারের মধ্যে দেব। খাসির মাংসর আরও টেস্ট বাড়ানোর জন্য আমরা এখানে গরম জল দিলাম। পরিমাণ মতো জল দিয়ে কুকার বন্ধ করে দেব। কুকারে সিটি 6টা আমরা দিয়েছি, আপনাদের প্রেসার কুকার বুঝে সিটি দেবেন। কুকারের হাওয়া নিজে থেকে লেবে গেলে তারপরে খুলবেন। খাসির মাংস মোটামুটি রেডি। এবার যে সিদ্ধ আলুটা করে রেখেছিলাম তাতে একটা হাঁড়ি নেবেন যেটাতে মাংসটা ফোটানো যায়। হাঁড়িটাতে আলু মাংস একসাথে দিয়ে 5 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে।
তাতে এবার কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। এটা বিশেষ করে যাদের সুগার আছে তাদের জন্য। আলু তো তারা খেতে পারে না, সিদ্ধ করলে আলুটা খেতে পারবে। রেডি আমাদের খাসির মাংসর ঝোল।